এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এবছরের প্রথম শ্যুট মানে আজকে 3 তারিখ, আর 3 তারিখে প্রথম শ্যুট ছিল সোদপুর। প্রথমবার একটা ভিডিও করে নিতে হবে। হ্যাভেন স্টুডিও বলতে বলতে আমি স্টুডিওটাতে পৌঁছে গেছি। এখন ঠিক করে দেখাতে পাচ্ছি না, এরপরে আমি অবশ্যই স্টুডিওটা ঠিক করে আমি দেখিয়ে দেবো। বড়ই কষ্ট হচ্ছে আজকে, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ফিতে। এটা হচ্ছে কবিতা বক্সির স্টুডিও। কবিতা দিয়ে আমাকে আগে একটা ওয়ার্কশপে সাজিয়েছিল, আর এখানে আমি ফার্স্ট টাইম আসলাম। দিদির স্টুডিওটাও 2023-এ লাস্টের দিকে স্টার্ট হয়েছে। এখানে আমি অলমোস্ট হাফ রেডি হয়ে গেছিলাম, তখন আমাদের লাঞ্চ চলে এসেছিলো। আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল, আর এদিকে ওরা রাইস খাচ্ছিল আর মাছের ঝোল খাচ্ছিল। আর এখানে দিদি কলকা করার জন্য রেডি হচ্ছে, আর দিদির কলকা করতে প্রায় ঘন্টাখানিক লেগেছিল, আর আমি তত সময় ঘুমিয়েই পড়েছিলাম। আর এখানে দেখো আমার বেস টেস্ট পুরো রেডি, বেশ সুন্দর হয়েছে বেসটা, আমার বেশ ভালো লেগেছে। তো আমি পুরোটা রেডি হয়ে গেছি, আর এই যে আমার মেকআপ আর্টিস্ট, এই দিদিটাই আমাকে আজকে ফুল রেডি করেছে। এখানে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপর শ্যুটের ওখানে চলে যায়, আর এখানে দেবপ্রিয়া দেখি শ্যুট করছে, তো দাদা বললো তোমরা দুজনে মিলে একটু শ্যুটটা করে নাও। তারপর আমরা দুজনে মিলে যাই হোক শ্যুটটা স্টার্টও করে দিলাম। দাঁড়াও তত সময় তোমাদের শ্যুটের স্পটটা দেখিয়ে দিই। এখানেই হয়েছে মেন আমাদের শ্যুট, ফটোশ্যুটটা আমাদের এখানেই হয়েছে। জায়গাটা এতটাই সুন্দর যে কি বলবো, কবিতা দি অনেক ভেবেচিন্তে কিন্তু স্টুডিওটা তৈরি করেছে। মোটামুটি প্রত্যেকটা কর্নারেই ছবি তোলার জন্য দিদি জায়গা করে দিয়েছে। আর ওই দিকটা ছিল ওয়াশরুম, আর ওই দিকটা আরেকটা গ্রিন রুমও ছিল। যাই হোক আমার শ্যুটটা শেষ, এবার আমি ক্লিন করব। তো দিদিকে বলছিলাম দিদি তুমি আমার হেয়ারটা খুলতে শুরু করো, আমি মেকআপটা ক্লিন করে নেব। আর এদিকে দেবপ্রিয়াও ক্লিন করতে স্টার্ট করে দিয়েছে। যেহেতু আমার ট্রেনটা টাইম হয়ে গেছিলো, সেজন্য একটু তাড়াহুড়োও করছিলাম। তারপর আর কি মেকআপটা ক্লিন করার আগে আমি লেন্সটা খুলে নিলাম, তারপরে মেকআপটাও ক্লিন করে ফেললাম। বেরিয়ে গেছিলাম। আজকে আমি রানাঘাটে দিদি বাড়িতেই থেকে গেছিলাম, কারণ পরের দিনই ছিল আমার বহরমপুর শ্যুট। অত সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরোনোটা খুব চাপ হয়ে যাচ্ছিল, তার জন্য ভাবলাম দিদি বাড়িতেই আজকে থেকে যাই। যাই হোক দিদি বাড়িতে আমি পৌঁছেও গেছি। এরপরে আমি খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কিন্তু তার আগে আমার দিদির মেয়ে কি করেছে সেটা দেখো। এই যে ও নাকি আমাকে আর দিদিকে এঁকেছে, সেটা আমি তোমাদের থেকে দেখাচ্ছি। দাঁড়াও, দেখাবো না আমার বন্ধুদের? হ্যাঁ সেটাই তো। এই যে আমার মেয়ে এঁকেছে আমাকে আর আমার দিদি। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার দিদি। আমি দিদির থেকে রোগা, কিন্তু তাহলে তোমরা তো দেখেই নিলে আমাকে এঁকেছে এই যে, আর এই যে আমার দিদিকে এঁকেছে। যাই হোক ওর মতো ও এঁকেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও জানিও ওর ড্রয়িংটা কেমন হলো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভ্লগে। যেহেতু রাত হয়ে গেছিলো, অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের মতো টাটা, বাই।